বন্ধুরা, বন দেখতে কেমন হয়? প্রশ্নটা শুনে নিশ্চয়ই খুব হাসি পাচ্ছে আপনার। এ আবার কেমন কথা? বন দেখতে তো বনের মতোই হয়, ঘন আর সবুজ পাতায় ভরা, বড় বড় গাছের গুঁড়ি দিয়ে সাজানো। কিন্তু আজকে আপনাদের এমন এক বনের সাথে পরিচয় করিয়ে দেব যেটার গায়ে কোনো সবুজ রং নেই। অবাক হচ্ছেন? আরও অবাক হয়ে যাবেন বনটির নাম শুনলে। তাহলে চলুন শুরু করা যাক। এই অবাক করা বনটির নাম হলো শিলিন পাথুরে বন। নামের সাথে মিল রেখেই যেন বনটার পুরোটা ভর্তি হয়ে আছে বিশাল বিশাল আর নানা রকমের পাথরে। আশ্চর্য রকম এই বনটি খুব দূরে কোথাও নয়, আমাদের এশিয়া মহাদেশেই রয়েছে। বাংলাদেশ থেকে খানিকটা দূরে অবস্থিত হাজার হাজার মানুষের দেশ চীনে এই পাথুরে বনের অবস্থান। শুধু চীন নয়, শিলিন পাথুরে বনটি চীনকে ছাড়িয়েও উত্তরের দিকে থাইল্যান্ড, ভিয়েতনাম ও বার্মাকেও ছুঁয়ে গেছে অনেকটা। চীনের শিলিন প্রদেশে অবস্থিত এই পাথুরে বনের খুব কাছেই আছে প্রাদেশিক রাজধানী কুনমিং। এখানে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা চুনাপাথরের পাহাড়গুলোকে দূর থেকে দেখলে গাছের মতো লাগে বলেই এর নাম দেওয়া হয়েছে পাথুরে বন। ৩৫০ কিলোমিটার দীর্ঘ এই বনটির ভেতরে আরও রয়েছে লিজিজিং এর পাথুরে বন, নাইগু পাথুরে বন, ঝিউন গুহা, ইউ খাল, চ্যাং খাল, ডেডি ঝর্ণা ও কুইফ্যাং গুহা। পাথরগুলো দেখতে একরকম না, এক এক পাথরের অবস্থান এক এক রকম। কোনোটা চ্যাপ্টা, কোনোটা গোল, কোনোটা আবার বিচিত্র আকৃতির। ধারণা করা হয় পাথুরে এই বনটির বয়স প্রায় ২৭০ মিলিয়ন বছর। এর জন্ম নিয়ে বেশ কাল্পনিক একটি গল্পও রয়েছে। স্থানীয়দের মতে অনেক কাল আগে ঠিক এখানেই আশিমা নামের এক মেয়ে বাস করত। ই গোত্রের মেয়ে ছিল সে। একদিন একটি ছেলেকে খুব ভালো লাগলো ওর। বিয়ে করতে চাইল সেই পছন্দের ছেলেটিকে, কিন্তু কেউ শুনল না ওর কথা। নিষেধ করে দিল ছেলেটির সঙ্গে মিশতে। সবার এমন আচরণে খুব কষ্ট পেল আশিমা। কষ্টে কষ্টে একটা সময় পাথর হয়ে গেল সেই মেয়েটি। আর সেই থেকে ওখানে জন্ম নিল আরো অনেক পাথর। তৈরি হলো পাথুরে এই বন। এখনো প্রতি বছর আশিমার জন্যই গোত্রের মানুষেরা বছরের একটি নির্দিষ্ট সময়ে আলোর উৎসব বা টর্চ উৎসব করে ওখানে। পৃথিবীর এ কোণে ও কোণে ছড়িয়ে ছিটিয়ে কিছু পাথুরে বন আছে বই কি, তবে সেসবের কোনোটাই মিং রাজত্বের সময় সবার কাছে পরিচিত হয়ে ওঠা শিলিনের পাথুরে বনের ধারে কাছে আসতে পারে না। এখনো পর্যন্ত পৃথিবীর ভেতরে থাকা সবচাইতে বড় আর আশ্চর্য পাথুরে বন হিসেবে এক নামে সবাই চেনে একে। এমনিতেই কুনমিং এর আবহাওয়া বেশ ভালো বিধায় অনেকে একে বসন্তের শহর বলে ডাকে। এর ১৫,০০০ বর্গ কিলোমিটারের ভেতরে রয়েছে মোট ৪০০ রকমের ফুল। পাথুরে বনের অবস্থান যেহেতু কুনমিং এর কাছেই, খুব একটা আলাদা নয় এর আবহাওয়া। এখানকার আবহাওয়া সবসময় হালকা গরম হালকা ঠান্ডা থাকায় বেশ আরামদায়ক জায়গা হিসেবে পরিচিত এটি সবার কাছে। আর চারপাশে কিছু ভালো মানের হোটেল গড়ে ওঠাই বলতে গেলে পর্যটকদের একেবারে তীর্থস্থানে পরিণত হয়েছে বনটি। পাথুরে বন হওয়ার কাল্পনিক গল্পটা কিন্তু বৈজ্ঞানিকদের আকৃষ্ট করতে পারেনি। তারা ঠিকই একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বের করে ফেলেছে। তাদের মতে এখন যেখানে বনটি দাঁড়িয়ে আছে, কোটি কোটি বছর আগে সেখানে ছিল মস্ত বড় একটি সাগর। আর সেই সাগরের নিচেই ধীরে ধীরে চুনাপাথর জমা হয়েছে। একটা সময় কোনো এক আশ্চর্য কারণে সাগরকে ছাপিয়ে মাথা উঁচু করে উঠে আসে পাথুরে বনের পাথরগুলো। পাথরগুলোর কোনোটা কয়েক মিটার হলেও এখানে এমন কিছু পাথর আছে যেগুলো লম্বায় প্রায় ৪০ মিটার উঁচু। এমনিতেই ধূসর দেখতে বনটিতে বৃষ্টি হলেই কালচে খয়েরি দেখায়। শুধু রঙই নয়, এখানকার এক একটি পাথরের গায়ে লেগে আছে জায়গাটির হাজার হাজার বছরের গল্প। বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে পুরোটা বনকে খানিক সময়ের ভেতরেই দেখে শেষ করে ফেলা যায় খুব সহজেই, কিন্তু এর গায়ে লেগে থাকা ওই হাজার হাজার বছরের গল্পগুলোকে জানতে হলে আপনাকে হাঁটতে হবে ওগুলোর কাছ দিয়ে। তবেই না ওর গুনগুন করে শোনাবে আপনার আগের দিনের গল্প। তবে সাবধান, আবহাওয়া বেশ ভালো হলেও মাঝে মাঝে অনেকটা রোদ ওঠে এখানে। ভালো জুতো, একটি ক্যামেরার সাথে তাই ছাতাটাও বেশ দরকার হয়ে পড়ে পাথুরে বনে হাঁটতে গেলে। ২০০৭ সালেই ইউনেস্কো শিলিন পাথুরে বনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য কেন্দ্র বলে ঘোষণা করে। এছাড়াও পর্যটন কেন্দ্র হিসেবেও বেশ ভালো মানের বলে মনে করা হয় একে। তাই আর দেরি কেন, এখনই বসে পড়েন গুগল ম্যাপে আর দেখে নেন কতটা সুন্দর দেখতে শিলিন পাথুরে বন। আর যদি এইভাবে দেখে শখ না মেটে, তাহলে বাস্তবেই ঘুরে আসেন এই চমৎকার জায়গাটি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন কিউরিয়াস টিউবকে এবং প্রতিদিন উপভোগ করুন দারুণ সব ভিডিও।